আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 8টি ক্যাটাগরিতে 97 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে বয়স 29/4/2025 তারিখে 1 নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে 40 বছর, 2 নং ক্রমিকের পদের ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর এবং 3 থেকে 8 নং ক্রমিকের পদের জন্য 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা bari.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 21/8/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফি টেলিটক চার্জ সহ 223 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে। তো বন্ধুরা, এবারে আসি আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন bari.teletalk.com.bd। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি এই নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, আপনি এইটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের উপর ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দেবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি যদি কোথাও চাকরি করেন তাহলে ইয়েস দিয়ে আপনার কোড নাম্বারটি লিখবেন, আর যদি চাকরি না করেন তাহলে নো দিয়ে নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক দেবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এটি মূলত ফর্ম। এই ফর্মটি আপনি সুন্দরভাবে পূরণ করবেন। প্রথমেই আছে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আপনার নাম ইংরেজিতে লিখবেন সার্টিফিকেট থেকে। এরপর আছে বাংলায় আবেদনকারীর নাম, এটা বাংলায় লিখবেন। এরপর ফাদার্স নেম, এটা আপনি ইংরেজিতে লিখবেন। এরপর পিতার নাম, এটা বাংলায় লিখবেন। এরপর মাদার্স নেম, এটা আপনি ইংরেজিতে লিখবেন। এরপর মাদার নেম বাংলায় লিখবেন। এরপর জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর ন্যাশনালিটি দেয়া আছে, এখানে আর কিছু করার নেই, যেভাবে আছে এভাবেই থাকবে। এরপর রিলিজিয়ন, এখানে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। আপনি যে ধর্মের সেই ধর্মটা এখানে সিলেক্ট করে দিবেন। এবার জেন্ডার, আপনি পুরুষ না মহিলা সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর ন্যাশনাল আইডি, এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা সিলেক্ট করে দিবেন। এরপরে বার্থ রেজিস্ট্রেশন, এটা দিলেও দিতে পারেন, না দিলে সমস্যা নাই। আছে পাসপোর্ট আইডি, এখানে পাসপোর্ট আইডি কার্ডের নাম্বার থাকলে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করবেন। বিবাহিত হলে স্ত্রীর নাম অথবা স্বামীর নাম লিখবেন। এরপর মোবাইল নাম্বার, এখানে আপনি একটি সচল মোবাইল নাম্বার লিখবেন। এখানে কনফার্ম মোবাইল নাম্বার, এই ঘরে আপনি উপরে যে নাম্বারটা লিখছেন ওই নাম্বারটা পুনরায় এখানে লিখবেন। এরপর ইমেল, আপনার ইমেল অ্যাড্রেস থাকলে সেটা এখানে লিখে দিবেন, না দিলেও সমস্যা নাই। এরপর কোটা, আপনি কোন কোটায় আবেদন করেন সেই কোটাটা এখানে সিলেক্ট করে দেবেন। যদি কোনো কোটা না থাকে তাহলে লেখা আছে নন কোটা, এই অ্যারো চিহ্নের উপর ক্লিক দিলেই কোটা এখানে প্রদর্শিত হবে। আপনি সেখান থেকে নন কোটা অথবা আপনার যদি কোটায় আবেদন করেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি কি জেলার প্রার্থী না গ্রাম অঞ্চলের সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি কেয়ার অফ আপনার পিতার নামটা লিখবেন। এবার গ্রামের নাম লিখবেন এখানে। এবার ডিস্ট্রিক্ট, আপনার জেলার নামটা লিখবেন। উপজেলা, আপনার জেলার আওতায় কতগুলো উপজেলা আছে এখানে এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক দিলেই সেটা এখানে প্রদর্শিত হবে, সেখান থেকে উপজেলাটি সিলেক্ট করে দিবেন। এরপর পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন। এরপর পোস্ট কোড, এখানে পোস্ট কোড লিখবেন। প্রতিটা পোস্ট অফিসের এক একটা কোড নাম্বার আছে, সেই কোডটা জেনে নিয়ে এখানে আপনি সেই কোডটা লিখবেন।
তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই যে উপরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, ওইটা দুটো যদি এক হয় তাহলে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে লেখার কিছু দরকার নাই। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখানে আপনি আলাদাভাবে সব কিছু লিখে দিবেন। এরপর এসএসসি ইনফরমেশন, আপনি এসএসসির ইনফরমেশনগুলো এখানে লিখে দিবেন। এক্সামিনেশন এসএসসি না দাখিল নাকি এইটা এখানে সিলেক্ট করে দিবেন। রোল নাম্বার দিবেন এখানে। সাবজেক্ট কোন বিভাগে পাস করছেন সেটা এখানে দিয়ে দিবেন। এরপর বোর্ড, কোন বোর্ডের আওতায় সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। রেজাল্ট, আপনি এখানে ক্লিক দিয়ে রেজাল্টে কত পয়েন্ট পেয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এবার পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করছেন সেই সনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক দিলেই সন এখানে আসবে। আপনার সনটা আপনার পাশের সনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সেম প্রসেসে এইচএসসির ইনফরমেশনগুলো এখানে লিখে দিবেন। এবার গ্রাজুয়েশন, এখানে দিয়ে দেবেন। এক্সামিনেশন বিএ না অনার্স এগুলো এখানে সিলেক্ট করে দিবেন। ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি না প্রাইভেট কোন ইউনিভার্সিটি সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন। পাসিং ইয়ার, সাবজেক্ট, রেজাল্ট, কোর্স ডিউরেশন কত বছরের কোর্স সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সেম প্রসেসে আপনি যদি মাস্টার্স পাস হন তাহলে এখানে মাস্টার্স পাস, এই বক্সটার উপর ক্লিক দিয়ে আপনি এখানে মাস্টার্সের ইনফরমেশনগুলো সিলেক্ট করে দিবেন। সব কিছু সিলেক্ট করা হয়ে গেলে এখানে আছে ইফ অ্যাপ্লিকেবল অতিরিক্ত যোগ্যতা, যদি অতিরিক্ত কোনো যোগ্যতা থাকে সেগুলো এখানে লিখে দেবেন। সব কিছু লেখার পরে এর নিচের দিকে আছে ইন্টার দি সিকিউরিটি কোড। এই যে সিকিউরিটি কোডটা, এই কোডটা আপনি এখানে হুবহু এমন করে লিখে দেবেন। আপনার কোড এভাবে নাও আসতে পারে, আপনার যেভাবে আসবে আপনি সেভাবে লিখবেন। সব কিছু লেখা হয়ে গেলে, কোডটা লেখা হয়ে গেলে এই যে বক্সটা, এই বক্সটার উপর একটা ক্লিক দিয়ে একটা ক্লিক দিলে একটা টিকমার্ক উঠে আসবে। টিকমার্ক দিয়ে আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনি আপলোড চেঞ্জ ফটো, আপনি এখানে ফটো সিলেক্ট করে দিবেন। এই চুজ ফাইলের উপর ক্লিক দিলেই আপনার ফটো যেখানে রাখা আছে সেখান থেকে আপনি ফটোটা সিলেক্ট করে দেবেন। আপনার ফটোর সাইজ হবে 300x300 পিক্সেল। এরপর আছে আপলোড চেঞ্জ সিগনেচার, এখানে চুজ ফাইলের উপর ক্লিক দিলেই আপনার কোথায় সিগনেচার রাখা আছে সেখান থেকে আপনি সিগনেচারটি সিলেক্ট করে দিবেন। সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল। সিগনেচারটা আপলোড হওয়ার পরে আপনি এই বক্সটার উপর ক্লিক দিয়ে সাবমিট দিয়ে দেবেন। এরপরে ফর্মটি ডাউনলোড দিয়ে টেলিটক সিম দিয়ে পরীক্ষার ফি নির্ধারিত টাকা পাঠাবেন। টাকা পাঠানো হলেই আপনার ফর্ম সাবমিট বা কমপ্লিট হয়ে যাবে। টাকা পাঠানোর নিয়ম, টেলিটক সিম ব্যবহার করে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন BARI, এরপর স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি ফর্মের উপর দিকে আছে। এরপর সেন্ড করবেন 16222 এই নম্বরে। ফিরতি মেসেজে টেলিটক থেকে আপনাকে একটি পিন নাম্বার দিবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে লিখবেন BARI, স্পেস দিয়ে লিখবেন পিন নাম্বার, স্পেস দিয়ে লিখবেন ইয়েস, এরপর স্পেস দিয়ে লিখবেন পিন নাম্বারটা। আপনাকে যে পিন নাম্বারটা দেওয়া হয়েছে সেটা লিখে সেন্ড করবেন 16222 এই নম্বরে। ব্যাস, আপনার পেমেন্ট কমপ্লিট। এবার ফর্ম পূরণ কমপ্লিট। পুনরায় আপনাকে টেলিটক থেকে একটি মেসেজ দিয়ে আপনাকে ধন্যবাদ জানাবে এবং আইডি ও পাসওয়ার্ড দিবে। আইডি পাসওয়ার্ডটি আপনি সংরক্ষণ করে রাখবেন। পরীক্ষার সময় এই আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড তুলতে হবে। তো বন্ধুরা, এভাবে আপনি নিজে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।